আজকের দিনটা শুরু করতেছি একদম সকালবেলা চা বানানো থেকে। প্রতিদিন যদিও আমার সময় হয় না চা বানানোর, তারপর আজকে কেন জানি না একটু সময় পেলাম, তো চা বানিয়ে নিলাম, সাথে এনার্জি প্লাস বিস্কুট নিয়ে নিলাম। এনার্জি প্লাস বিস্কুট আর দুধ চায়ের যে কম্বিনেশনটা আমার অনেক অনেক পছন্দ, তোমরা ট্রাই করতে পারো, অনেক ভালো লাগবে। তো যাই হোক, এরপর এদিকে তো দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। মাছ ভিজায় রেখেছি, মুরগির মাংস ভিজায় রেখেছি, এদিকে হচ্ছে মাসকলাই ডাল বসাই দিয়েছি। তারপর এদিকে সরপুঁটি মাছ ভেজে নিচ্ছিলাম, কারণ সরপুঁটি মাছটা ভাজাটা খেতে অনেক ভালো লাগে। আমার বর আমার ছোটো বোন দুজনে অনেক পছন্দ করে। আমার ছোটো বোন যেহেতু বাসায় আছে, তো ভাবলাম ওর পছন্দেরই কিছু রান্না করি। তো যাই হোক, এদিকে আবার ডালটা আমি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো, মাছ দিয়ে খুব সুন্দর করে ডালটা করে ফেললাম। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার মুরগির মাংস, তারপর হচ্ছে মাসকলাই ডাল আর হচ্ছে মাছ ভাজা দিয়ে শেষ হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর বিকেলের দিকে একটু হচ্ছে ছোলা ভুনা করে নিচ্ছিলাম। ছোলা ভুনার সাথে একটু আম ছিল, সেটা কেটে নিলাম, মালটা আপেল এটা দিয়ে হচ্ছে বিকেল বা সন্ধ্যা যেটাই বলেন সেটা নাস্তাটা হয়ে গেল। তো সন্ধ্যার দিকে আমি ওকে ফোন করে বললাম একটা তাল নিয়ে এসো, অনেক দিন থেকে তালের বড়া খেতে ইচ্ছে করতেছে। তো তালের পায়েস আমি দেখেছি অনেক ভিডিওতে, সবাই বলতেছে অনেক মজা লাগে, তো ট্রাই করে দেখবো তো কেমন লাগে। তো পরে একটা তাল নিয়ে আসছে, সে তাল ফাটাফাটিতে তো কাণ্ড ঘটে গেছে হাত কেটে টেতে। তো যাই হোক, তাল ও আমাকে খুব সুন্দর করে, আমার বড় আর কি, সুন্দর করে 3 ভাগ করে দিল। এই তালটা 3টা বীজ ছিল, তো 3 ভাগ করে দেওয়ার পর আমি এটার সাথে যুদ্ধ শুরু করে দিলাম এই উপরের যে ছোকলাটা আছে ওটা উঠানোর জন্য। মানে কোনো মতেই ভালোভাবে উঠতেছিল না, মানে বেশ খানিকটা যুদ্ধ করে এর ছাল বাকলা আমার তুলতে হয়েছে আর কি। তবে তালের যে স্মেলটা, মানে তালের যে স্মেলটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক মনে হয় যে খেয়ে ফেলি, যদিও এটার অত বেশি একটা টেস্ট নাই আমার কাছে মনে হয়, দেখেছি আমি রসটা খেয়ে। তো যাই হোক, এটা যখন ছেলানো হয়ে গেল, তারপর আমি ভিডিওতে দেখেছি যে ওরা পানি দিয়ে ভিজিয়ে রাখে। আমার পাতিলটা একটু ছোট হয়েছে, তারপর আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে হাত দিয়ে চাপাচাপি করতেছিলাম, ডলে ডলে হচ্ছে রস বের করার চেষ্টা করতেছিলাম। তো আমার বর বলল যে এভাবে হবে না, তুমি ওই ছাঁকনিটা নিয়ে ওতে হচ্ছে এ ডলে ডলে দেখো যে হয় কিনা। তো ওর কথা মতো আমি তাই করলাম, ছাঁকনিটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে এখন ডলাডলি শুরু করে দিলাম, গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে হচ্ছে ডলাডলি করতেছিলাম। তো আমার মনে হচ্ছিল না। তারপর আমি কি করলাম, আবার চেপাচেপি শুরু করে দিলাম। এই যে চিপে চিপে বের করতে হচ্ছে, হাতে একদম ব্যথা হয়ে গিয়েছে আমার এই রস বের করতে। তো যাই হোক, আমি প্রথমে মনে করতেছিলাম যে হচ্ছিল না, পরে আমি ছাঁকনিটা তুলে দেখি না, খুব সুন্দরভাবে হচ্ছিল মাশাল্লাহ। তো পরে অনেকটা সময় নিয়ে রস বের করে নিলাম, মানে যতটা খানিক পারি আর কি ততটা খানিক বের করে নিয়েছি। তো তারপরে আমি যেটা করলাম, আবার একবার ছাঁকনি দিয়ে নিলাম, ভাবলাম যদি আবার আঁশ টাশ থেকে থাকে, তালের যে আঁশ আছে সেটা, তো সেই জন্য আমি আবার খুব সুন্দর করে এটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নিলে খুবই স্মুথ একটা টেক্সচার আসে, যেটা দিয়ে মানে মোলায়েম, খুবই সুন্দর আর কি, সেজন্য আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছিলাম। মোটামুটি বেশ খানিকটা তালের রস হয়েছে, আমি কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আজকেই তালের পিঠা করার একদমই সময় নেই, তালের বড়া পাকন পিঠা করব আর কি, করার সময় নেই। তবে আমি যে জন্য এটা করেছি আর কি, পায়েসের জন্য এটা আমি মূলত নিয়ে আসছি, যে ট্রাই করে দেখবো কেমন লাগে, এত এত ভিডিওস দেখেছি। তো তারপরে আমি এখানে দুধ জাল দিয়ে, তারপরে হচ্ছে ওখানে কি যেন বলে চাল দিয়ে দিয়েছিলাম, আতপ চাল যেটা আর কি, সেটা দিয়ে দেওয়ার পরে আতপ চালটা যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখানে তালের যে রস আছে একটু রস দিয়ে দিয়েছি। রসটাকে আমি প্রথমে অবশ্য একটু জাল করে নিয়েছিলাম, সেটা দেখাতে আমি ভুলে গিয়েছি। এরপর হচ্ছে অনেক রাতে আমাদের দুই বোনের ঝাল পিঠা খেতে ইচ্ছে করলো, তারপর দুইজনে মিলে ঝাল পিঠা বানালাম। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবার জন্য ভালোবাসা, আল্লাহ হাফেজ।